السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما وزدني فهما. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদের উন্নতি কল্প এবং উদ্যোগে আজ 20 নভেম্বর 2024 বুধবার আপনারা যে আলোচনা সভার আয়োজন করেছিলেন, আজকের আলোচনায় সভাপতিত্ব করছেন শেখ খুরশেদ আলম মাদানী হাফেজাহুল্লাহ এবং সহ সভাপতি আছেন আমাদের সকলেরই প্রিয় আব্দুল লতিফ মাদানী হাফেজাহুল্লাহ। এবং যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আজকের আলোচনা সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, বিশেষ করে অর্থ, শ্রম, মেধা, দোয়া, পরামর্শ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নিন। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করেই থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদজোহর থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকার আলোকে অনেক অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় দেওয়া হয়েছে আহলুল হাদিসের মানহাজ। আহলুল হাদিস এরা কে, কারা, কোথা থেকে এলো, তারা কিভাবে ইসলামটাকে বুঝে, তাদের উৎস কি, এই সংক্রান্ত কিছু কথা। তার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 17 এবং 18 দুটো আয়াত
জনসাধারণকে লক্ষ্য করে 1400 বছর আগেই কোরআনুল কারিমে এই আয়াত অবতীর্ণ হয়েছিল। পুনর্বার আবার সেই আয়াত আপনাদের সামনে পেশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলতে যাচ্ছেন, আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। বাংলা মানে আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, এটা আল্লাহর কথা। যারা দূর দূরান্তে বসে আছেন এবং দূর থেকে মনে করছেন যে ওরা আলাদা, ওরা আহলুল হাদিস, ওরা মঙ্গল গ্রহ থেকে এসেছে, ওদের কথা শোনা যাবে না, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। মানে কথা শুনতে হবে আপনাকে। দূর থেকে দূরে বসে থাকলে কখনোই কোনো মানুষ সত্য পেতে পারে না। যদি সত্য জানতে হয়, যাচাই করতে হবে, তাহাকে বিশ্লেষণ করতে হবে, একটু শ্রম ব্যয় করতে হবে। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা, শুধু শুনলেই হবে না, এই শোনার পরে যেটা সবচেয়ে উত্তম, আহসানা উত্তম ভালো জিনিস, এটাকে গ্রহণ করে নেওয়ার মতো মন থাকবে, হৃদয় থাকবে না। যেটা শুনবো সে যেই বলুক, কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলছে এটাই গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছে ফায়াত্তাবিউনা আহসানা, শোনার পরে সবচেয়ে উত্তম ভালো জিনিস যে গ্রহণ করে নেয়, আল্লাহ এদেরকে বলছে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি এই ব্যক্তিদেরকেই মূলত হেদায়েত দিয়ে থাকি। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবাইকে হেদায়েত দেন না। হেদায়েত পাওয়ার জন্য আপনার মধ্যে আমার মধ্যে দুটো গুণাবলী বৈশিষ্ট্য থাকতে হবে। এক, শুনবো, আর শোনার পরে যেটা সবচেয়ে উত্তম আহসান, এই জিনিসটাকে গ্রহণ করব। যদি এমন হৃদয় নিয়ে আলোচনা যদি আপনি শোনেন, যদি আপনি শোনার চেষ্টা করেন, আল্লাহ বলছেন তাহলে আপনাকে আল্লাহ হিদায়াত দান করবেন। যদি এতটাই নয়, আল্লাহ বলছে উলুল আলবাব, আর প্রকৃতপক্ষে এরাই হচ্ছে জ্ঞানী এবং বুদ্ধিমান। তার আমাদের কথা শুনতে হবে। যদি দূর থেকে বসে অনেক রকমের পরিকল্পনা করে বসে আছেন, না শোনা যাবে না। পাশে মানুষকে বলেছেন যে না ওদের আলোচনাতে যাবে না, মসজিদ ঘোষণা করা হয়েছে ওদের আলোচনাতে যাবে না, ওরা আলাদা কিছু। আরে দূর থেকে এই কথাগুলো বলা, এটা কখনো মুমিনের পরিচয় নয়। এটা তো 1400 বছর আগে যখন কোরআনুল কারীম অবতীর্ণ হতো, সেই সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা বলতো তাদের অনুসারীকে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাঠ করতো, বারবার এসে বলতো খবরদার মুহাম্মদের আসরে কেউ যাবে না, কারণ যে তাদের কোরআন শুনেছে সেই মুহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করে নিয়েছে, তার কাছে কেউ যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝা গেল যে দূর থেকে শুনবো না, কান বন্ধ রাখবো, নিজের ব্যস্ততা দেখাবো। যখন কোরআনের আয়াত পড়া হবে, জানানো হবে, তখন বলা হবে যে না আমাদের প্রয়োজন নেই, এই কথাগুলো মুমিনের কথা নয়। বরং যারাই নবীর কাছে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে গিয়েছে, দেখি তো আল্লাহ নবী কি বলে, নিজেকে নবী দাবি করছে, আপনাকে তদন্ত করতে হবে। ওমর ইবনুল খাত্তাব একজন সিংহ পুরুষ, তদন্ত করেছেন। যারা হেদায়েত পেয়েছে প্রত্যেকে তদন্ত করেছে, তাদের প্রত্যেককে পেছন থেকে খোঁচা দেওয়া হয়েছিল আগেই যে ওদের কাছে যাবে না। তো তারপর দেখি তো কি বলে, কি কথা বলে, শুনতে চাই। যারা যাচাই করেছে আলহামদুলিল্লাহ, তারা সত্যের এই পথিক তারা হয়েছে। তাই যদি মনে করেন যে হেদায়েত আপনার দরকার আছে, তাহলে আপনাকে অবশ্যই কথা শ্রবণ করতে হবে, শুনতে হবে। এর বিকল্প কিছু নেই। হাজার মানুষ হাজার কথা বলতে পারে। একজন হিন্দু পণ্ডিত যদি এসে বলে দাদা আপনারা কেন সুদ খাচ্ছেন, কারণ আপনাদের নবী নাকি বলে গেছে কেউ জেনে বুঝে 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করলে যে পাপ হয়, একাই সে পাপ করছেন, বলছে একটা হিন্দু লোক। কথা ঠিক আছে না নাই? মুসলমান হলে মানতে বাধ্য কি বাধ্য নয়? মুসলমান হলে মানতে বাধ্য। ও হোক একজন নাস্তিক, যদি আপনাকে সে বলে আরে তোমাদের ধর্মে তো মদ আল্লাহ নিষেধ করেছে, মদ কেন খাচ্ছ, বা আমরা মুসলমান, ও নাস্তিক হোক, কথা ঠিক বলেছে কি বলে নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর আয়াতুল কুরসি, তিনি তার ফজিলত, আয়াতুল কুরসি যে ফজিলত, এই ফজিলত সম্পর্কে কার কাছ থেকে শিখেছিলেন? একজন ইবলিস, শয়তানের কাছ থেকে। তার মানে বোঝা গেল কথা যদি কোরআন বা সুন্নাহর হয়, কথা যদি কোরআন সুন্নাহর হয়, তাহলে কে কথা বললে এটা গুরুত্বপূর্ণ নয়। রাস্তার একটা ফকিরে যদি একটা কোরআনের আয়াত যদি বলে দেয়, একটা হাদিস বলে যদি বলে দেয়, এটা আপনি আমি মানতে বাধ্য। যদি আমরা না মানি, তাই নিজেকে প্রকৃত মুসলমান দাবি করা এটা অনর্থক। আমরা এখনো এটাই মানুষকে বুঝাতে পারিনি। দূর থেকে বসে থাকা যাবে না।
দেখেন, এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাহ বললেন যারা মনোযোগ সে কথা শ্রবণ করে এবং আহসান উত্তম কথাকে গ্রহণ করে নাই। এখন প্রশ্ন, উত্তম কোনটা? আমি একটু আলোচনা করব, অন্য হুজুর একটু আলোচনা করছে, আরো হাজার হাজার হুজুর আলোচনা করছে, ওলামা আছে, শায়েখ মাশায়েখ সবাই আছে। এখন আল্লাহ যে বললেন উত্তম জিনিসটা গ্রহণ করতে, উত্তম কোনটা? সবাই তো বলছে আমরা ঠিক, কেউ বলছে আমরা ভুল, কেউ বলে না। যে মদ বিক্রি করে সেও বলে আমার ব্র্যান্ড সবচেয়ে দামি, সবচেয়ে ভালো, বলে না ভাইজান? তো উত্তম জিনিস কোনটা? সবাই তো বলছে আমাদের দলে আসো, কিন্তু আমরা আহলুল হাদিস, আমরা কোনো কোনো মানুষকে দলের দিকে ডাকি না, আমরা ডাকি কোন দিকে? এটা আপনাকে বোঝানোর জন্য এসেছি। উত্তম জিনিস কোনটা আল্লাহ নবী হাদিসে বলে দিয়েছে। সে মুসলিম হাদিস নাম্বার 750, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4608, আল্লাহ নবী বলছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে উত্তম কথা, ভালো কথা, বেস্ট কথা এটা হচ্ছে আল্লাহর কথা, মানে আমার কথা নয়। বুঝতে পারলেন না? আল্লাহ কোরআনে বলছেন যে সবচেয়ে উত্তম কথাগুলোকে গ্রহণ করে যে নেবে এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত হবে, আল্লাহ এদেরকে হেদায়েত দেবেন, আর এরা হচ্ছে বুদ্ধিমান। এখন কোনটা উত্তম কথা এটা নিয়েই সমস্যা। আল্লাহ নবী বলে দিয়েছেন খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা সে হচ্ছে আল্লাহর কথা, কোরআনের কথা। কোরআনে যা আছে যদি আপনার বিরুদ্ধে চলে যায় তারপরে কথাটাই উত্তম, আপনাকে মানতে হবে। এরপর আল্লাহ নবী বলছে খায়রাল হাদি হাদিউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর দুনিয়াতে সবচেয়ে ভালো কথা মানুষের মধ্যে একজন, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলুল হাদিসের আকীদা মানহাজ এই হাদিসের মধ্যে লুকিয়ে আছে। আমরাও বলি পৃথিবীর যত বড় মহত্তম মহাপুরুষ হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, যদি আল্লাহ নবীর কথার সঙ্গে বিরোধিতে চলে যায়, যদি কোরআনের আয়াতের সঙ্গে বিরুদ্ধে চলে যায়, সেই কথাকে আমরা 5 পয়সা মূল্য দিই না। এটাই আমাদের আন্দোলন, এটাই দাবি। যুগে যুগে মানুষ ধর্মকে বিকৃত করেছে। ইহুদিদের উপরে আল্লাহ সবচেয়ে বেশি আসমানি গ্রন্থ নাজিল করেছিলেন তাওরাত, ইহুদি জাতির উপরে বনি ইসরাইল আহলে কিতাব। জাবুর বনি ইসরাইলের উপরে অবতীর্ণ করা হয়েছে। ইনজিল ইহুদি জাতির উপরে অবতীর্ণ করা হয়েছে। তারপরেও ইহুদি জাতি বনি ইসরাইল পথভ্রষ্ট গোমরাহ কেন হয়েছে? কারণ তারা আল্লাহর ওহীকে যথার্থভাবে তারা পালন করেওনি। যারা পালন করেছে তাদের বিরোধিতা করেছে, আর যে ওহী ছিল তাদের কাছে তারা বিকৃত তাবিল করেছে, বিভিন্নভাবে তাবিল করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছে তার উল্টো করার চেষ্টা করেছে, কিন্তু তারা মনে করেছে যে না তারাই হকের উপরে আছে। আল্লাহ বলেছিলেন সাবাত শনিবারের দিনে পুকুরে মাছ ধরবে না। ইহুদিরা এতই চালাকি করেছে, এত বড় ফকি ফিক খাটিয়েছে যে আল্লাহ তো বলেছেন যে শনিবারে মাছ ধরা যাবে না। তো ইহুদি পণ্ডিত শনিবারে পুকুরের মধ্যে জাল ফেলে রেখে দিত, যখন সূর্য ডুবে যেত রবিবার হতো জালটাকে তুলে নিত। এটা যে ফকি, ইহুদি আলেম, ইহুদি ফিক, মানে তারা আল্লাহর ওহীর উপরে ফিককে প্রাধান্য দিয়েছে, যুক্তিকে তর্ককে প্রাধান্য দিয়েছে। শনিবারে জাল ফেলতো, মাছ ধরতো না। সারাদিন জালের মধ্যে মাছ চলে আসতো, সূর্য ডুবে গেছে মানে রবিবার, সঙ্গে সঙ্গে জালটাকে তুলে নিল। অর্থ কি হলো? মানে আল্লাহর বিধানকে তারা পরোক্ষভাবে চ্যালেঞ্জ করে আল্লাহর দিনকে তারা বিকৃত করার চেষ্টা করেছে নিজের বুদ্ধি খাটিয়ে। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন শরীয়ত যদি গোটা দেয় শুধুমাত্র যুক্তি আর কিয়াসের উপরে নির্ভর হতো, তাহলে মোজার উপরে আমরা মাসা করতাম না, মোজার তলে মাসা করাটা শরীয়ত এটাই বাধ্যতামূলক করতো। আচ্ছা, মোজার উপরে মাসা করেন না নিচে করেন? কথা বলেন। উপরে করে। যুক্তি কি বলে? আকল কি বলে? আমাদের আকলটা কি বলে? বিবেক কি বলে? আমাদের ওপরে কি নোংরা লাগে না নিচে? সুনান আবু দাউদ 143 কিতাব তাহরাতে আলী বিন আবি তালিব কল মজুদ আছে। ওদের শরীয়ত যদি মানুষের আকল, এই কিয়াস যুক্তি নির্ভর হতো, লজিক এটা নির্ভর হতো, তাহলে কখনোই শরীয়তে আল্লাহর নবী এই আদেশ করতেন না যে মোজার ওপরে মাসা করো, বরং বলতো মোজার নিচেই মাসা করো। আমাদের সমাজ এখন আমরা যুক্তি তর্ক এগুলো দিয়ে শরীয়তকে ওপরের চাইতে যুক্তি তর্ককে আমরা ওপরে করার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, এখান থেকে দুটো জিনিস আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। এক, কথা শুনতে হবে। দুই, হৃদয় উন্মুক্ত রাখতে হবে, যেন যেটা হক পাবো আমার বিরুদ্ধে চলে গেলেও মানতে হবে। এরকম হৃদয় যদি থাকে তবে আপনি হেদায়েত পাবেন, নচেত পাবেন না। এরকম অডিয়েন্স শ্রোতা
যারা 1400 বছর আগে ছিল তারা হেদায়েতের পথে এসেছে। আর এক শ্রেণীর কথা কোরআন মাজিদ আল্লাহ বলে দিয়েছে, এটা বিশ্বাসী মুমিন যারা তাদের জন্য এই সিফাত। আর এক কোয়ালিটির মানুষের কথা আল্লাহ বলে দিয়েছেন কোরআনে বিভিন্ন পৃষ্ঠায় পৃষ্ঠায় পেয়ে যাবেন। সূরা বাকারা খুলবেন, সূরা নম্বর 2 আয়াত নম্বর 170, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 4, এবং সূরা জুখরুফ আয়াত নম্বর 22-23 পরপর আয়াতগুলোতে আছে। সূরা আম্বিয়াতেও আছে 51-53 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ মানজালাল্লাহ ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। চমৎকার কথা বলছেন। এই আয়াত যখন পড়া যায় আর বর্তমান প্রেক্ষাপট সমাজকে যখন দেখা যায়, মনে হয় 1400 বছর আগে যে আয়াতগুলো আবু জাহেল আবু লাহাবের জন্য অবতীর্ণ হয়েছে, কাফের মুশরিকদের জন্য অবতীর্ণ হয়েছে, এই কোয়ালিটি সেন্স, এই মাইন্ডের মানুষ বর্তমান গোটা বিশ্ব জগতে এখনো দেখা যায়। আল্লাহ বলছেন, ওয়াইজা কিলা লাহুম, নবী আপনি যখন তাদেরকে ডাকবেন, তাআলাও আসো, এদিকে আসো। কোন দিকে? মানজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করছেন এই কোরআনের দিকে এসো। ওয়াইলা রাসূল, এবং আমি নবী রাসূলের দিকে আসো। তখন এক শ্রেণীর মানুষ সমাজে থাকবে, তারা বলে কলু, তারা বলবে, আপনাকে দেখবেন ভালোভাবে দেখবেন, আপনাকে তারা বলবে, কি বলবে? মা জাদনা আলাইহি আবানা হাসবুনা, আরে আমাদের জন্য তো যথেষ্ট। যখন আপনি বলবেন কোরআনের দিকে এসো, আমার পরে ওহী অবতীর্ণ হচ্ছে এবং আমি যা বলছি এই দিকে আসো, মানুষ তখন বলবে হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট। কি যথেষ্ট? মা জাদনা আলাইহি আবানা, আরে আমরা আমার বাপ দাদাকে যে পথে পেয়েছি, বাপ দাদা যে আমল করেছে, বাপ দাদাকে যেটাই করতে দেখেছি, ওটা আমাদের জন্য যথেষ্ট। তোমার কথা আমার শোনার দরকার নেই। ভাই বলেন তো, এই শ্রেণী মানুষ এখনো দুনিয়াতে আছে না নাই? এই জবাবটা আল্লাহ কোরআনে বলেছেন, কিন্তু জবাবটা কাদের ছিল? কাফেরদের। কাদের ছিল? নবী ইব্রাহিমের বাপ আজরের ছিল। কাদের ছিল? আবু জাহেলের, আবু লাহাবের, উদবা, সাইবা। যুগে যুগে যত বাতিলপন্থী আছে, যত নবীর দুশমন আছে, তাদের জবান থেকে একটাই কথা বের হতো, আমি তো ওটাই যথেষ্ট। আমার বাপ দাদাকে যেই পথে পেয়েছি ওই আমলটাই করব, যে আমলটা বাপ দাদা করেছে ওটাই বিশ্বাস করব, যেটা আমার বাপ দাদারা করেছে। আজকের দিনে দেখবেন বাতিলদের কাছে কোরআনের এই আয়াত, যেটা কাফেরদের জবাব ছিল, আজকে দাড়ি টুপি পরা হুজুররা এই কোরআনের আয়াতটাকে জাস্ট বাংলা ভাষাতে বলছে। আছে না ভাইজান? এমন কেন হয়ে গেলাম আমরা? কাফেরদের কণ্ঠের মতো কণ্ঠ কেন হবে? মুসলমান যখন কোরআনের আয়াত পাবে, হাদিস পাবে, নির্দ্বিধায় তারা মেনে নিবে। আহলে হাদিস এটাই বলে, পৃথিবীর যত বড় মহত্তম পুরুষ হোক না কেন, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যদি চলে যায়, যারা পরিমাণে তার কথার মূল্য আহলে হাদিসরা দেয় না। আহলে হাদিসরা কোনো নির্দিষ্ট দলের দিকে আহ্বানও করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা তুমি বোঝার তৌফিক দান করে সকলে বলি আমিন। আহলে হাদিসদের বিশ্বাস, ইসলাম এটা কমপ্লিট। 1400 বছর আগে এটা কমপ্লিট হয়ে গেছে। নতুন করে একটা শব্দ কোরআনুল কারীম বা হাদিসের মধ্যে প্রবেশ করানো সম্ভব নয়। নতুন করে কোন ইবাদত আমল এটা তৈরি করা সম্ভব নয়। এটা হাদিসের আকীদা, দাবি। সমাজে যতগুলো চলছে দেখেন, আমাদের সে মতভেদ এটাই। আমাদের শেখ আলোচনা করছিলেন বিদআত নিয়ে, তিনি অনেকগুলো উদাহরণ দিয়েছে। আপনি হিসু করতে যাচ্ছেন, একদম ধরে 40 কদম লাফাঝাপা করছেন। আমরা বলছি আল্লাহ নবী করেনি, সাহাবীরা করেনি, তাবে তাবেঈনরা করেনি, 4-4টি ইমামও করেনি। আপনি কেন করছেন? আপনি এটা ধর্ম মনে করে করছেন, যে হিসু চাপিয়েছে, বলছেন 40 কদম এখন যেতে হবে, দিন ধর্ম প্রচার করার জন্য 40 চিল্লা করতে হবে। আমরা আপনাকে বলছি না যে করবেন না, তবে আমরা বলছি যে আল্লাহ নবী এটা করেনি, এই জন্য আমরা করি না। আপনি অভিযোগ করছেন যে আল্লাহ কেন করে না, আমরা বলি আমরা করি না এই জন্যই যে আমার নবী করে নাই, আমার সাহাবায়ে রাদিয়াল্লাহু আনহুম লক্ষাধিক তারা কেউ করে না, তাই আমরা করি না। আমাদের কিছু মানদণ্ড, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ক্বালা আল্লাহ ক্বালা রাসূল, এটা হচ্ছে আমাদের মানদণ্ড। আর এটা দুটো দিয়েই আমরা গোটা দুনিয়ার যত আলেম আছে তাদেরকে মাপি। কোরআনুল কারীম সূরা মাইদা সূরা 5 আয়াত নম্বর 3 আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দ্বীন ইসলামকে মুকাম্মাল, পরিপূর্ণ, সম্পূর্ণ করে দিয়েছি। ইসলাম সম্পূর্ণ। ইসলামের মধ্যে যদি সম্পূর্ণ হয়ে যায় বা নতুন কোন জিনিস ঢোকানো সম্ভব। সহিহ বুখারী কিতাবুল আম্বিয়া হাদিস নাম্বার 3535, আল্লাহ নবী মসজিদে নববীতে বসে আছেন,
এমতো পরিস্থিতি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী মসজিদ দেখাচ্ছেন। দেখো তো মসজিদটা কেমন, সবাই দেখছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ প্রশংসার গীত গাইছে। একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ মসজিদে ওই একটা ফাঁকা জায়গা, একটা ইট কম আছে, ওই দেখেন ওই ইটটা, ওই জায়গাটা যদি পূর্ণ হয়ে যায় তাহলে মসজিদটা কমপ্লিট হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন, আলাল নাবিনাতুন, আমি হচ্ছে সেই ইট, আনা খাতামান নাবিয়িন, এবং আমি সর্বশেষ নবী। আল্লাহ নবী কি বোঝানোর চেষ্টা করলেন? একটা মসজিদ কমপ্লিটই হয়ে আছে সম্পূর্ণ, একটা ইট ফাঁকা আছে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওই জায়গাটা যদি পূর্ণ হয়ে যায় তাহলে কতই না চমৎকার হয়ে যাবে, গোটা মসজিদ কমপ্লিট হয়ে যাবে। নবী বলছেন, আমি হচ্ছে সেই ইট এবং আমি হচ্ছে সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। মানে বোঝানো হচ্ছে ইসলামটা মুকাম্মাল হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে, এর মধ্যে নতুন কোনো কিছু প্রবেশ করা সম্ভব নয়। আমি তো আমি, আমাদের আলেম ওলামা শেখ মাশায়েখ তো তারা তো অনেক পরের কথা, স্বয়ং আল্লাহ নবীকে আল্লাহ এই অধিকার অনুমতি আল্লাহ দেয় নাই যে নবীরাও নিজ হস্তে মন যা চাইবে তাই রচনা করবে, এটা নবীদেরকে আল্লাহ এই অধিকার দেন নাই, দিয়েছেন। চলেন একটা কোরআনের আয়াত, একটা হাদিস আপনার সামনে পাঠ করে দেখাই। হাদিসে আসেন সহিহ বুখারী 349 নম্বর হাদিস। আল্লাহ নবী আলাইহিস সালাম কে আল্লাহ মেরাজে নিয়ে গেছেন, জানেন না ভাইজান? বিখ্যাত ঘটনা, সমস্ত শায়েখ মাশায়েখ তারা আলোচনা করে, সুর দিয়ে আলোচনা করে, কত সুন্দর কণ্ঠ দিয়ে বলে। যখন ফিরে আসছিলেন জান্নাত জাহান্নাম সব দেখে এসেছেন, আল্লাহ 50 ওয়াক্ত সালাত নামাজও দিয়ে দিয়েছেন, ফিরে আসছেন। 6 নম্বর আসমানে একজন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, সে নবীর নাম কি? নবী মুসা আলাইহিস সালাম। যখন দেখা হয়েছে, মুসা আলাইহিস সালাম তখন আল্লাহ নবীকে বলছেন যে আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছে। আল্লাহ নবী তিনি খুশি মনে বলছেন, ফারাজা খামসিন সালাতান, আমার উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত সালাত দিয়েছে। কত ওয়াক্ত বলেন তো ভাইজান? 50 ওয়াক্ত। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম শুনে অবাক, 50 ওয়াক্ত বলছে, এই যে যান, ফিরে যান, ইলা রব্বিক, রবের কাছে যান, আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, পারবেন আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত। আল্লাহ নবী তখন কোনো প্রশ্ন ছাড়াই আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ উম্মত 50 ওয়াক্ত পারবে না, কমিয়ে দাও ইবাদত। আল্লাহ 5 কমিয়ে দিলেন, আবার চলে গেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে কত হয়েছে? 5 কমে গেছে, 45 আছে। মুসা আলাইহিস সালাম আবার এই যে যান, ফিরে যান, ইলা রব্বিক, রবের কাছে যান, এখন আপনার উম্মত পারবে না। আল্লাহর কাছে নবী আবার গেছেন, আল্লাহ উম্মত পারবে না, কমিয়ে দাও। আবার আল্লাহ 5 কমিয়ে দিয়েছে, বারবার যাওয়া আসা চলছে। সর্বশেষ 5 ওয়াক্ত আছে। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম কত আছে? আর বলছে 5। মুসা আলাইহিস সালাম আবার বলছে, এই যে যান, ফিরে যান। আমাদের নবী তখন বলছে, আমার লজ্জাবোধ হচ্ছে, আমি আর যেতে পারবো না রবের কাছে। তখন এই 5 ওয়াক্ত সালাত হয়ে গেল, ফিক্সড। আল্লাহ জানিয়ে দিলেন, উম্মত যদি এই 5 ওয়াক্ত সালাত যদি আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমলনামায় 50 ওয়াক্তের নেকি দিবে। আচ্ছা, এই হাদিসের এই অংশ বিশেষ আপনাকে বলার উদ্দেশ্য এটা নেই যে গল্পের স্টোরি শোনানো। এখান থেকে একটা নুকতা আছে, কমপক্ষে 10 খানা এই হাদিস থেকে শিক্ষা আছে। আজকের আলোচনাকে সাপেক্ষেই আহলে হাদিসের আকীদা এই হাদিসের মধ্যে লুকিয়ে আছে, নিগুড় ভাবে আপনাকে একটু অনুধাবন করতে হবে। আমি দাবি করেছিলাম যে কোন নবী রাসূলকেও আল্লাহ অধিকার দেয়নি ইবাদতের মধ্যে বাড়াবে বা কমাবে, তার এটা হচ্ছে দলিল। প্রথম কথা বলেন তো, কোন নবীর মর্যাদা বেশি, আমাদের নবী না নবী মুসা আলাইহিস সালাম? কোন নবী? আমাদের নবী, সর্বশেষ নবী, তার মর্যাদা বেশি। তিনি প্রথম কিয়ামতের মাঠে উঠবেন, তারই কবর প্রথম ফাটবে, তিনি আল্লাহকে শাফাতের জন্য বলবেন, তিনি বিচার কার্য শুরু করার জন্য বলবেন। তার উম্মতের মধ্যে 70,000 বিনা হিসেবে মানুষ জান্নাতে যাবে, তার উম্মত সব জায়গায় জান্নাতে বেশি যাবে। অনেক নবীর সম্মান মর্যাদা আছে, হাদিসের পৃষ্ঠায় নবীর মাকাম মর্যাদা আজমাত এত বেশি যে আমাদের নবীর সম্মান আলহামদুলিল্লাহ অনেক বেশি, অনেক বেশি। এখান থেকে বোঝা যাচ্ছে যে কখনো কখনো বড়রা ভুল করতে পারে আর ছোটরাও ঠিক করতে পারে। মানে আপনার পীর সাহেব ভুল করতে পারে, পারে কি পারে না? কথা বলেন। আপনি তো মনে করছেন পীর যা বলেছে সেটাই ঠিক, পীর যা বলবে সেটাকে অন্ধের মতো মেনে নিতে হবে, কিন্তু এই হাদিস হচ্ছে তাদের বিরুদ্ধে। 2, এই হাদিস প্রমাণ করে আমাদের নবী আলেমুল গায়েব ছিলেন না।
নবী যে তার উম্মতের সমস্ত গায়েবের খবর জানে, ভাই সমাজে এরকম প্রচলিত আছে না? নবী হচ্ছে আলিমুল গায়েব, তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন। কিন্তু এই হাদিস প্রমাণ করছে নবী আলিমুল গায়েব নন। যদি নবী আলিমুল গায়েব হতেন, আল্লাহ যখন 50 ওয়াক্ত সালাত দিয়েছে, নবী তো জানতেন তার উম্মত পারবে না, তাহলে তিনি সরাসরি আল্লাহকে কেন বললেন না যে আল্লাহ আমার উম্মত পারবে না? বলেছে? বলেনি। কেন? তিনি আলিমুল গায়েব না। আর প্রশ্ন আসতে মুসা আলাইহিস সালাম কিভাবে বুঝলেন? ভাই প্রশ্ন আসে না, মুসা আলাইহিস সালাম কিভাবে বুঝলেন? আমার নবী বুঝতে পারলেন না যে উম্মত 50 পারবে না, বুঝলাম নবী আলিমুল গায়েব না। তাহলে কি মুসা আলাইহিস সালাম তিনি আলিমুল গায়েব ছিলেন? তিনি কিভাবে বুঝলেন উম্মত 50 পারবে না? হাদিসের মধ্যে জবাব দিয়ে রেখেছে, সহিহ বুখারী 349 নম্বর হাদিস। মুসা আলাইহিস সালাম আমাদের নবীর 1500 বছর পূর্বে তিনি দুনিয়াতে এসেছিলেন। ফিরআউন তার সময়কার সবচেয়ে বদ মানুষ, তাকে নিয়ে চলাচল করেছে। উম্মতকে কত মুজিজা, মিরাকেল, অলৌকিক কাজ দেখিয়েছে। সাগরকে 2 ভাগ করে দিয়েছে, লাঠি ফেলে দিয়েছে, সাপ হয়ে গেছে। তারপরে বনী ইসরাইলকে বলেছিল, বনী ইসরাইল আমরা যুদ্ধে জিতে গেছি, এখন ফিলিস্তিনের ভূখণ্ডে ঢোকো, আর এখানে কিছু কাফের আছে, যুদ্ধ করো, তাহলে আল্লাহ এই জমি, এই ভূখণ্ড তোমাদেরকে দিয়ে দিবে। মুসা আলাইহিস সালাম কম সেই সময়তে বলেছিল, মুসা আমরা যুদ্ধ করতে যাব না, তুমি আর তোমার আল্লাহ করবা। দিয়ে ফিলিস্তিনের ভূখণ্ডের বাইরে বসেছিল। সূরা মাইদা 22 থেকে 27 নম্বর আয়াত। মুসা আলাইহিস সালাম এই দুনিয়ার এই অভিজ্ঞতা আসমানে কাজে লাগিয়েছে। 50 ওয়াক্ত, আরে এক ওয়াক্তই পড়বে না এরা জুমাতে আসবে না? আসে, উম্মত আসে, কথা বলে। মুসা আলাইহিস সালাম দুনিয়ার অভিজ্ঞতা তিনি আসমানে কাজে লাগিয়েছেন। এই হাদিসের শেষ নুকতা আপনাকে বলি। এই হাদিস প্রমাণ করে কোন নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ইচ্ছে যা চাই, মন যা চাই ইবাদত বাড়াবে বা কমাবে এই অধিকার বা এখতিয়ার ছিল না। দলিল, আমার প্রশ্ন আপনাদের কাছে, নবীদের যদি অধিকার থাকতো তাহলে আল্লাহ তো প্রথমে দিয়েছিল কত ওয়াক্ত নামাজ? 50। নবী মুসা আর আমাদের নবী আসমানে বসে নিজেরাই পরামর্শ করতো, উম্মত তো 50 পারবে না, উম্মতকে 5 দিন। মুসা বলতে পারতো? বা আমাদের নবী না উম্মত 50 পারবে না, সে দুনিয়াতে যাই, না পারলে কমিয়ে দেবো। যদি ক্ষমতা থাকতো, যে নবীদের অথরিটি থাকতো যে ইবাদত বাড়াবো বা কমাবো, এটা আমাদের অথরিটি, তাহলে আল্লাহ নবী তিনি 50 ওয়াক্ত নিয়ে চলে আসতেন। অথবা আসমানে দুই নবী পরামর্শ করে আল্লাহ 50 দিয়েছে, তো কি হয়েছে, আমরা 5 বা 2 ওয়াক্ত আমরা নিয়ে যাব। বারবার আল্লাহ কেন যেতে হয়েছে, কেন ফিরে যেতে হয়? ইবাদতকে কমানোর জন্য। কারণ নবীদের কাছে অথরিটি নাই, এ পাওয়ারই নেই যে তারা ইবাদত বাড়াবে বা কমাবে। নবী 50 ওয়াক্ত সালাতকে কেটে পাস করতে পারে না। আমাদের অনেক হুজুর আছে, আল্লাহ নবী বলে দিয়েছেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর শিখে দিয়েছে ইল্লাল্লাহ, এটাই আফজালুজ যিকরি। নবী 50 ওয়াক্ত সালাতকে পাস করতে পারে না, নবী 50 ওয়াক্ত সালাতকে পাস করতে পারছে না। বারবার আল্লাহর কাছে যেতে হচ্ছে যে আল্লাহ কমিয়ে দাও, কমিয়ে দাও, উম্মত পারবে না। কারণ নবীদের কাছে অথরিটি ক্ষমতা নাই যে আল্লাহ বিহীন কোন ইবাদতকে বাড়াবে বা কমাবে। কিন্তু নবী বলে দিলেন সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আর সমাজে চলছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কিছু কিছু মানুষ বলছে যে না এত বড় করা যাবে না। আহলে হাদিস আমাদেরকে বলছে এটা হচ্ছে নাপিত, সব ইবাদতে কাটছাট করে, বুঝছে না? রমজান মাসে আসে তখন বলে আহলে হাদিস হচ্ছে নাপিত। কেন? 20 রাকাত তারাবিকে 8 রাকাত করে দিয়েছে। বেতের ছিল 3 রাকাত, এরা 1 রাকাত করে দিয়েছে। এরা হচ্ছে নামাজ চোর। সুন্দর করে বলি না ভাইজান, আমরা কষ্ট দিতে চাই না। এগুলো যে জবাব আমরা দিতে চাই, আমরা দিতে পারবো। আমরা আর কি চোর? এই কথা বলার জন্য যদি চোর যদি আমাদেরকে বলা হয়, তো আমরা তাদেরকে ডাকাতে প্রমাণ করা সম্ভব। আমি তারপরে বলতে চাই না। আচ্ছা বলেন তো, রমজান মাসে কেউ 20 রাকাত তারাবি পড়ুক আর কেউ 8 রাকাত পড়ুক, তারাবির নামাজটা কি নামাজ? নফল। কোন মুসলমান যদি তারাবির নামাজই না পড়ে, সে তারাবি যে সালাত এর হুকুমে পড়ে ঈমান আছে, যে না তারাবি সালাত বলে একটা সালাত আছে, হুকুমে পড়ে ঈমান আছে, কিন্তু সালাতে আদায় করে না, সে কাফের হবে? কাফের হবে? কাফের হবে না সে। কেন? নফল মুতলাক সালাত, হুকুমের প্রতি ঈমান আছে, না সালাত পড়া উচিত, পরিত্যাগ করলে গুনাহ হয়, এরকম যদি বিশ্বাস থাকে সে পার পেয়ে যাবে। কিন্তু রমজান মাস শেষ হয়ে গেলেই সমাজে দেখবেন চাঁদ দেখার পরে ফিতরা বের করতে হয়। করতে হয় কি হয় না? কেন বলেন তো? এই রমজানে যতগুলো আপনি গুনাহের কাজ করেছেন,
নামাজে রোজার মধ্যে ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, সুনান আবু দাউদ 1517 নম্বর হাদিস, এই হাদিসের আলোকে আল্লাহ নবী বলছেন যে রমজান মাসে যে সিয়ামের যে ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে তোমরা ফিতরা আদায় করে দিয়ে এটা পরিত্যাগ করে নাও। তো ফিতরা কত আছে? একসা না ভাইজান? কয়সা? একসা। সমাজে দেয় কত? আধাসা। হাদিস বলছে একসা, সমাজ দিচ্ছে কত? আধাসা। ফিতরা কাদের হক? গরিব মিসকিন মানুষের। তার মানে বোঝা গেল তুমি গরিব মিসকিন মানুষের খাবারকে চুরি করছো, ডাকাতি করছো মাযহাবের নাম দিয়ে। আমাদেরকে বলছো নামাজ চোর, তুমি তো খাবার চোর গরিব মিসকিনের। আমি তো নফল সালাত হয়তো বা চুরি করলাম তোমার কথা অনুযায়ী, যেহেতু ধরেনি, তুমি কি চুরি করেছো? গরিব মিসকিন মানুষের খাবার। গরিব মিসকিন মানুষ ফিতরার টাকা। একসা করলো শরীয়ত ফরজ, মাযহাব বলেছে হাফসা, আমরা হাফসা দিচ্ছি। আছে না নাই? আমি কষ্ট দিতে চাই না, জাস্ট বোঝানোর চেষ্টা করছি। কেন অনেকগুলো অভিযোগ আমাদের সমাজে আমাদের প্রতি করে থাকে, কেন দূর থেকে ঢিল মারছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী, আহলে হাদিস যে আকীদা মানহাজ, আল্লাহ নবী রাসূল কেউ এই অধিকার এখতিয়ার দেয় নাই যে শরীয়তের মধ্যে বাড়াবে অথবা কিছু কমিয়ে দিবে। পবিত্র কোরআন সূরা নাজম আয়াত 3 এবং 4 আল্লাহ কোরআনে বলছেন ওয়ামা ইয়ানতুকা আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী যে তর্কে কোনো কথা বলে না, আমি আল্লাহ যা ওহী করি আমার নবী তাই মানুষের কাছে প্রচার করে দেয়। নবীর ইচ্ছাকৃত অতিরিক্ত কোনো কথা তিনি বলতে চান না। শরীয়ত হিসাবে কোনো কথা, কল্পিত কথা তিনি বলেন না। কথা বুঝতে পারলেন না ভাইজান? এখন আমাদের নবীদের যদি ক্ষমতা বা পাওয়ার যদি না থাকে, বা আমাদের হুজুরের কোনো পাওয়ার আছে, কোনো আমাদের ক্ষমতা আছে, কোনো একটা কিছু তৈরি করতে পারবো? সমাজে দেখেন কত কি করে দিচ্ছে, কত কি তৈরি করছে। আমরা বলছি তাওহীদের দাওয়াত, আরেকজন দিচ্ছে শিরকের দাওয়াত। আমরা বলছি সুন্নাতের দিকে এসো, ওরা বলছে বিদআতে হাসানার দিকে এসো। আমরা বলছি ইত্তেবার দিকে এসো, তারা বলছে তাকলিদের দিকে এসো। আমরা বলছি উমরা করতে কাবা শরীফে যাও, ওরা বলছে চলো পীর সাহেবের দরগায় যাই। আমরা যে কাবাতে গিলাফ পড়াও, এটা সুন্নাত। তারা মাজার এখন গিলাফ পড়াচ্ছে, বলছে মদিনাওয়ালার দিকে চলে যাও, বলছে না বাগদাদে চলো। আছে না নাই? কথা বলেন। বলছে হাদিস শরীফে আসো, বলছে হাদিস শরীফ দরকার নাই, হুজুর শরীফে যথেষ্ট। আছে না? আমরা যে হাদিস শরীফে আসো, বলছে হাদিস শরীফ দরকার নাই, আমাদের হুজুর শরীফ যা বলেছে ওটাই ঠিক। এটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে আমাদের সাধারণ মুসলমানদের সঙ্গে সাধারণ অনেকগুলো মুসলিম সমাজ যারা, তাদের যে দাবি, আমাদের দাবির হচ্ছে উল্টো। আমরা বলছি চলো মদিনার দিকে চলো। কাবাতে গিলাফ পরানো এটা ভালো কাজ না। কাবাতে গিলাফ পরাবেন, নেকি পাবেন। বাঙালি কাছে কাবা তো নেই, 2-4 লক্ষ টাকা খরচ করে মক্কাতে যেতে পারে না, কবরে এখন চড়াচ্ছে, দুধের স্বাদ ঘোল দিয়ে মেটানোর চেষ্টা করছে। আছে না নাই? বাংলাদেশে অনেক জায়গাতে হজও নাকি হয়, পীর সাহেবের মাজারে নাকি 7 বার ঘুরলে নাকি একটা কবুল হজ্জের সময় নেকি হয়ে যায়। আছে না ভাইজান? এরকম দরগা মাজার আছে না ভাইজান? আছে। বাইজিদ বুস্তামের কবর আছে আপনাদের সিলেটে। চিন্তা করেন, বাইজিদ বুস্তামের বাড়ি ছিল ইরাকে। জিন্দেগিতে ও বাংলাদেশ কি নামই হয়তো শুনে নাই, আপনারা মাজার করে বসে আছেন। আছে না ভাইজান? আর গ্রামে গ্রামে তো কারবলা আছে। কারবলা গ্রামে গ্রামে আছে না ভাইজান? গ্রামে গ্রামে কারবলা। কারবলা কোথায়? আর বাংলাদেশে নাকি ওই আশুরা 10 তারিখ, মহরম মাসের 10 তারিখে কারবলার প্রান্ত তৈরি করে দেয়। কবর আছে হাসান হোসেনের। ভাই আছে না নাই? আছে। চলছে ধর্ম ব্যবসা। ধর্মের মধ্যে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো হচ্ছে, সমাজে অনেক আছে। আমরা এই জন্য বলেছি ভাইজান, আহলুল হাদিসদের আকীদা মানহাজ একটাই, আল্লাহ নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকার দেয় নাই যে শরীয়তে কিছু বাড়াবে বা কমাবে। আপনার আমার অধিকার কি আছে? হুজুর বলছে জানি ঈদে মিলাদুন নবী নবী করেনি, সাহাবী করেনি, তাবে তোমরা করেনি, তো ভালো কাজ এটা বিদআতে হাসানা বলছে না ভাইজান? এটা কি জিনিস? বিদআতে হাসানা মানে নবী করেনি তো কি হয়েছে? ভালো কাজ, তাই করা যায়। যদি ভালো কাজ করা যেত তাই নবী দিয়ে যেত। আমরা নবীকে পেয়ে যথেষ্ট। সমস্ত কিছু নবী ভালো জানেন,
আল্লাহ নবী তাই বলছে, ফাইনা খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচাইতে ভালো কথা কে বলবেন? কে? হুজুরে নয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষকে এতটুকুই একটা কোণের আয়াত আমরা বুঝাতে পারলাম না যে আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম, এত অর্থ কি? মানুষ এটাই বুঝেনি, এটাই বুঝেনি। যদি এই আয়াত বুঝে নিত যে দ্বীন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে নবীর মাধ্যমে 1400 বছর আগে, মানুষ যদি কোনের এই একটা বুঝে নিত, কোশ্চিন কালেও তারা কোনো বিদআত আর কোনো শিরকে তারা কাছে যেত না। তারা বুঝতে পারতো বিদআত কত ভয়ঙ্কর জিনিস। কারণ নবী নিজেই বলছে যে আমার মধ্যে নতুন কিছু তৈরি করব এই অধিকার নাই। তারপরেও আমরা হুজুররা নতুন নতুন জিনিস তৈরি করছি আর সিল মেরে দিচ্ছি, বিদআতে হাসানা মানুষ তা পালন করছে। আশ্চর্য! বাবা মারা গেছে, 40 খানা দিবেন, বোট গুনবেন, ছোলা গুনবেন, 1000 রকমের দুরুদ পড়বেন, সমাজে আছে না নাই? আর আল্লাহ নবীর জীবদ্দশায় তার 3জন ছেলে মারা গেছে। আল্লাহ নবী একদিনে করেছেন। স্বয়ং আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় যেদিন নিয়েছেন, আবু বকর, উমর, ওসমান, আলী, 4 খলিফা। 4 খলিফা মধ্যে 2 খলিফা নবীর জামাই আর 2 খলিফা হচ্ছে শ্বশুর। আবু বকর শ্বশুর, ওমর নবীর শ্বশুর, ওসমান নবীর কে? জামাই, আলী জামাই। তার মানে 4 খলিফা, তারা শ্বশুর আবার জামাই। একজন বললো যে নবীর জন্য একটু খতমে খাজে গান করে দিই, একটু আমরা দুরুদের অনুষ্ঠান করি, একটু আমরা মিলাদ করে দিই। 4 খলিফা 30 বছর খিলাফত ছিল, 30 বছর। তারপরেও 30 বছর মধ্যে একদিনও 12 রবিউল আউয়াল জশ্নে জুলুস কেউ করলো না। কিন্তু বাংলাদেশি মুসলমান আমরা বুঝে নিলাম, ঈদে মিলাদুন নবী পালন না করলে গুস্তাখে রাসূল, বেঈমানেরা। আর যারা এই ঈদে মিলাদুন নবী পালন করে তারা আশিক রাসূল। নবীর মিলাদে সবাই খুশি, শয়তান ছাড়া। এরকম কথা বলছে না ভাইজান? বলছে আবু লাহাবও খুশি। ওই যে তার দাসী সুরায়াকে হাতের ইশারা দিয়ে ছাড়িয়ে দিয়েছিল না ভাইজান? বলছি না? বলছে আবু লাহাবও খুশি। আমি তার জন্য তো আবু লাহাব তো জন্মদিনেই খুশি, কিন্তু আবু লাহাব যখনই নবী বলেছে যে আসো আমাদের দিকে আসো, ওয়াইলা রাসূল আমাদের দিকে আসো, অনুসরণ করো, তখন আবু জাহেল আর খুশি হয়নি, আবু লাহাব আর খুশি হয় নাই। নবীকে মানে মারার জন্য সঙ্গে সঙ্গে উদ্ধৃত হয়েছিল না ভাইজান? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার 2 হাত ভেঙে দেবো। আল্লাহ লাহাব অবতীর্ণ করে দিয়েছে। মানে আবু লাহাব জন্মে খুশি, কিন্তু আনুগত্যে বেজার। আমাদের মুসলিম সমাজও নবী জন্মে একদম জশ্নে জুলুস করছে। যখনই বলা হচ্ছে নবী এই কথা বলেছে, এইগুলো মানো, তখন মানতে তারা বেজার। তাহলে তারা কি আশিকে রাসূল? আমাদেরকে বলে ওয়াহাবি, কিন্তু কবে যে তারা লাহাবি হয়ে গেছে? আছে না ভাইজান? কবে লাহাবি হয়ে বসে আছে, কবে? কষ্ট দিতে চায় না। আমি জাস্ট এটা বোঝানোর চেষ্টা করছি যে পার্থক্যটা বোঝার চেষ্টা করেন। আমরা আপনাকে দেখছি কোরআনের দিকে যা মন চায় কোরআনুল কারীম পড়বেন, আয়াত পাবেন, মেনে নেবেন। হাদিস পড়বেন, হাদিসে যে আমল আছে সে আমলটা করবেন। আমরা এই দাওয়াত দিচ্ছি। আমরা বলছি না যে আমার একজন হুজুর আছে, হুজুরের কাছে বায়াত করেন, হুজুর যা বলবে, হুজুর যে ওজিফা দিবে সেটাই পালন করবেন। আমরা এই দাওয়াত কখনো দিই না। একটা প্রশ্ন থেকে যায় যে আহলে হাদিস তাদের একটা মানহাজ আছে, আর সমাজে যারা মাযহাবী আছে, এখন মানহাজ আর মাযহাবের মধ্যে পার্থক্য কি আমরা অনেকে বুঝি না। আমরা বলি মানহাজুস সালাফ, সালাফদের মানহাজের দিকে আসেন, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম পথ, এটা হচ্ছে জান্নাতি রাস্তা। আর এক শ্রেণীর মানুষ যাচ্ছে মাযহাবের দিকে, আছে না নাই? দুটোই তো পথ। এখন মানহাজ আর মাযহাব পার্থক্য কি? ডিটেল আলোচনা করতে গেলে অনেকগুলো পার্থক্য আসবে। হাদিসের রাসূলের দিকে আসবে, ফিকহ রাসূলের দিকে আসবে, অনেক আসবে। মৌলিক পার্থক্য হচ্ছে এটা। মানহাজ মানে চলার পথ, মাযহাব এটা মানে চলার পথ। মাযহাব মানেও তরিকা, মানহাজ মানেও তরিকা। মানহাজ আর মাযহাব দুটোর মানে একদম কাছাকাছি। তো আমরা বলছি সালাফদের মানহাজে আসো, আর তারাও বলছে আমাদের মাযহাবে আসো। ডাকটা কিন্তু অনেকটা কাছাকাছি, কিন্তু এর মধ্যে পার্থক্য আছে। কেমন পার্থক্য? যারা মাযহাব এর দাওয়াত দেয় তারা বলে দুনিয়াতে 4টে মাযহাব আছে, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। হানাফি কি?
অনেকে হবে হানাফি মানে কোনো কিছু একটা হবে, ও জানেও না যে হানাফি কি, বলছে হানাফি কিছু একটা মানে হবে, বিল্ডিং টিল্ডিং হবে। হানাফি বিল্ডিং টিল্ডিং না। আজ থেকে নবীর মৃত্যুর প্রায় 70 বছর পরে একজন জন্মগ্রহণ করেছেন, একজন আলেম, তার নাম হচ্ছে নোমান বিন সাবিত আল কুফি আল জুতি। জন্ম হয়েছিল 80 হিজরি, মৃত্যু হয়েছিল 150 হিজরি। এটা একটা মানুষের নাম, অনেকে বুঝে না হানাফি কি জিনিস। এটা একটা মানুষের আলেমের নাম, অনেক বড় আলেম ছিলেন তিনি সেই সময়। আল্লাহ নবীর জন্মের মৃত্যু 70 বছর পর তিনি কুফাতে জন্মগ্রহণ করেছিলেন, আর কুফাতে মৃত্যুবরণ করেছেন। তার নাম নোমান বিন সাবিত আল কুফি আল জুতি, তার হচ্ছে পুরো নাম এটা। আতা বিন আবি রওবা তার উস্তাদ, মানে এই আলেমের উস্তাদ আতা বিন আবি রওবা মৃত্যুবরণ করেছেন 110 হিজরি। তিনি তার ছাত্র তার নাম দিয়েছিলেন আবু হানিফা। এটা বৈশিষ্ট্য। অনেক বক্তব্য বলে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, মানে আবু হানিফা তার মেয়ের নাম ছিল, ইতিহাসের কোনো প্রমাণ নাই। আবু হানিফা তার সিফাত লকাব দিয়েছিল কে? আতা বিন আবি রওবা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উস্তাদ। আবু হানিফা তার উপনাম। কথা কি বুঝতে পারলেন? তা আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই সাথে কোরআন হাদিস ঘেটে ঘেটে যা পেয়েছেন তিনি ফতোয়া দিয়েছেন। সেই সময় মানুষ প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছেন। এই যে ফতোয়াগুলো, এটাকে বলা হয় ফতোয়া যারা মানে, এটাকে বলা হয় হানাফি মাযহাব। মানে আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়াগুলোকে বলা হয় হানাফি মাযহাব। তারপর তার কিছু ছাত্র চলে আসলো, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফার, এরকম প্রায় 40 জন তার ছাত্র, আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্ররা, তারাও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সঙ্গে বসে বসে বিভিন্ন প্রশ্নের সমাধান করার চেষ্টা করত। আপনার জীবনে মাদ্রাসা আছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই সময় এইবার কোরআন হাদিসের জন্য ছাত্রদেরকে পড়াতেন। যে কোনো একটা প্রশ্ন আসতো, আবু হানিফা রাহিমাহুল্লাহ কোরআন হাদিস ঘেটে ঘেটে একটা ফতোয়া দিতেন। তার ছাত্ররা বলতো না স্যার এটা হবে না, এটা হবে। মানে এই ধরনের একটা মুজাকারা চলতো সব সময়। কথা বুঝতে পারছেন? এই যে স্কুল অফ থট, একটা মাদ্রাসা। আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্ররা সবাই মিলে একটা ফতোয়া দিয়েছে, এটাকে বলে হানাফি মাযহাব। এই ফতোয়াগুলো পরবর্তী সময় হেদায়া, বেকায়া, আরো বাদাসানায়া, বিভিন্ন ফতোয়া শামি, বিভিন্ন জায়গাতে তখন এই ফতোয়াগুলোকে সংকলন করা হয়ে যায়। এটাকে তখন বলা হয় ফিকহে হানাফি বা হানাফি স্কুল অফ থট। এটা একটা চলে গেল। ইমাম আবু হানিফার জন্ম কত হিজরি বললাম? 80 হিজরি, মৃত্যু 150 হিজরি। এরপরে আরেকজন ইমাম জন্মগ্রহণ করে, উনি মদিনায় একদম নবীর যেখানে কবর আছে ওর পাশেই। তার নাম হচ্ছে ইমাম মালিক। জন্ম 93 হিজরি আর মৃত্যু 179 হিজরি, মানে আবু হানিফা রাহিমাহুল্লাহর চাইতে 13 বছরের ছোট। কথা বুঝতে পারলেন? তিনি জন্মগ্রহণ করলেন কোথায়? মদিনাতে জন্মগ্রহণ করলেন, মদিনায় মৃত্যুবরণ করলেন। তিনি বড় হলেন, পড়াশোনা করলেন কোরআন হাদিস। একজন কুফায়, মক্কা মদিনা থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে। কোথায় বলেন তো ভাইজান? কোথায়? কয়েক হাজার কিলোমিটার দূরে। আর একজন জন্মগ্রহণ করলেন স্বয়ং মদিনার পাশেই, একদম নবী রওজার পাশেই মদিনাতে জন্মগ্রহণ করলেন ইমাম মালিক। 93 হিজরি জন্ম, 179 মৃত্যু। তিনিও সেই সময়তে বিভিন্ন কোরআন হাদিস পড়ে গবেষণা করে, তারও ছাত্র আছে। তিনিও ওই ধরনের একটা বড় ধরনের মাদ্রাসা, মানে তার একটা স্কুল অফ থট। তিনিও বিভিন্ন প্রশ্ন আসে সমাধান দেওয়ার চেষ্টা করেন। তখন দেখা গেল ইমাম আবু হানিফার অনেক ফতোয়ার সঙ্গে ইমাম মালিকের ফতোয়ার বিরুদ্ধে চলে যায়। কথা বুঝতে পারলেন? অনেক ফতোয়ার বিরুদ্ধে চলে যায়, চলতো এইভাবে। এরপর আরেকজন ইমাম পৃথিবীতে আসেন, তার নাম ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। জন্ম 150 হিজরি, মৃত্যু 204 হিজরি। ইমাম শাফিঈ তিনিও একই ব্যাপার, তিনি একজন বড় আলেম। অনেকটা মানে মাযহাবটাই বুঝি না আমরা। মাযহাব মানে ভাবে কি না, কি খায় না, গায়ে দেয় না, কি মানে এই মাযহাব ইমাম যে একটা আলেম ছিলেন অনেকে ধারণাই নাই। শুধু বলেন না হানাফি মাযহাব মানি, আমরা হানাফি মাযহাব মানি, এটুকুই। এরপর আরেকজন আসলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি জন্মগ্রহণ করেছেন 164, মৃত্যুবরণ করেছেন 241 হিজরি। এ হচ্ছে 4 ইমাম, প্রত্যেকে নবীর জন্মের মৃত্যুর কমপক্ষে 70 বছর পরে জন্মগ্রহণ করেছে। কত বছর পর? কথা বলেন, কত বছর পর? 70 বছর পর তারা জন্মগ্রহণ করেছে। 4 ইমাম, তারা সকলেই একটা কথা বলে গেছেন। হাফিজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তার জামে বাইনা ইলম আল ফাদলিহি মুকাদ্দামাতে 4 ইমাম থেকে ফতোয়া নকল করেছে। সনদ সহকারে 4 ইমাম একটা কথা বলেছে, লা তুকাল্লিদুনি, তোমরা আমার তাকলিদ করো না। আমরা যে ফতোয়া দিয়ে গেল এই ফতোয়ার কেউ অন্ধ অনুসরণ করো না। 4 ইমাম বলেছে। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম আবু হানিফা সবাই বলেছে, আমরা যে ফতোয়া দিলাম, আমাদের কাছে যে কোরআন হাদিসের জ্ঞান এসেছে, এই জ্ঞান পর্যন্ত আমরা ফতোয়া দিলাম।
কিন্তু তোমরা আমার যারা অনুসরণ করছো আমাদের অন্ধ অনুসরণ করো না, যেই ফতোয়া দিলাম সেটাই মেনে নিবে এমনটা নয়, বরং তোমরা তাহকিক করো, তারা গবেষণা কাজে ব্যস্ত থাকো। 4 জন একটাই নুসরা করে গেছেন। ইমাম ইবনে কাইয়িম আয-জাওজিয়্যি রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করে 751 হিজরিতে। তার আল ইলামুল মুওয়াক্কিনের মধ্যে প্রথম খণ্ডে বিস্তীর্ণ আলোচনা করেছেন 4 মাজাব কিভাবে আস্তে আস্তে সমাজে প্রতিষ্ঠা হলো। ভারতের শেখ শাহজালাল মুহাদ্দিস দেহলভী হানাফি ভাইরা দাবি করে তিনি হানাফি ছিলেন। 1176 হিজরি মৃত্যুবরণ করে তিনিও তার বিখ্যাত জগৎ বিখ্যাত গ্রন্থ হুজ্জাতুল বালিগা 2য় খণ্ডে 150 নম্বর পৃষ্ঠা থেকে পর প্রায় 250 পৃষ্ঠা 100 পৃষ্ঠা ধরে কিভাবে মাযহাব তাকলিদ এগুলো সমাজে বিস্তার লাভ করে তিনি আলোচনা করেছেন। প্রথম 400 বছর পর্যন্ত কেউ নিজেকে হানাফি মাযহাব বা শাফি মাযহাব মালিকি হাম্বলি বলে দাবি করতো না, কেউ দাবি করতো না। 400 বছর পর এই গোড়ামিগুলো তৈরি হয়ে গেল যে আমাদেরকে হানাফি মাযহাব মানে আবু হানিফা রাহিমাহুল্লাহ যে ফতোয়া দিয়েছে এটাকেই মানতে হবে, কোরআন হাদিস আমাদের দেখার দরকার নেই, এটাই মানতে হবে। ইমাম শাফি কি বলেছে দেখার দরকার নেই, ইমাম মালিক কি বলেছে দেখার দরকার নেই। আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির রাহিমাহুল্লাহ 774 হিজরিতে মৃত্যুবরণ করে। ইবনে কাসির নাম শুনেন নাই? তার বিখ্যাত তারিখের গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া বিখ্যাত গ্রন্থ, তিনি 7ম খণ্ডে তিনি আলোচনা করেছেন সেই সময় বাগদাদে হানাফি আর শাফি দুই মাযহাবের মধ্যে মারামারি, মসজিদ থেকে বের করে দেওয়া, হানাফিরা শাফিদেরকে বের করে দেওয়া, শাফিরা মালিকিদেরকে বের করে দেওয়া, একে অপরের পেছনে নামাজ পড়া জায়েজ না ফতোয়া দেওয়া। আজ থেকে 250 বছর পেছনে চলে যান। আজকে যে মক্কা মদিনা দেখছেন, মক্কাতে কাবার যে 4টে অংশ ছিল 4 কোণায় 4 মাযহাবের ইমাম 4টে সময়ে একই নামাজ পড়তেন। হানাফি তা ধরেন 1:30টার দিকে জোহরের সালাত আদায় করছে, যে শাফি 12:45 পড়ছে, মালিকি ওরা 12:40 পড়ছে। এইভাবে কেন এত ভয়ঙ্কর ভাবে ইসলামের মধ্যে মাযহাবী গোড়ামি এত অন্ধের মতো ঢুকে গেছে। হানাফিদের বলছেন শাফিদের মাযহাব চলবে না। দীর্ঘ 300 বছর সৌদি আরবে কাবাতে 4 ইমাম, কাবার 4 পাশে তারা একই নামাজের জামাত 4 বার করে পড়েছে। কত নিকৃষ্ট বিদআত ছিল এটা, চিন্তা করতে পারছেন? মানে এত গোড়ামি। এখন বর্তমানে আমাদেরকে বলা হয় না যে আমরা 4 মাযহাব আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই, আমরা সকলকেই আহলুস সুন্নাহ ওয়াল জামাত মনে করি। যে তাই মনে করা হতো তো 300 বছর কাবাতে 4 মুসাল্লা কেন তৈরি হয়েছিল? কেন হয়েছিল? এখনো তাদের ফতোয়ার গ্রন্থে লেখা আছে শাফি মেয়েদের সঙ্গে হানাফি মাযহাবের মেয়ের বিয়ে জায়েজ নয়, ছেলের বিয়ে জায়েজ নয়, এখনো আছে। কষ্ট দিতে চায় না, বুঝেন, ইতিহাস বুঝেন, তাহলে বুঝতে পারবেন। আমি মনে করছি আপনার একটু হৃদয়ে কষ্ট হতে পারে, স্বাভাবিক কষ্ট হবে, একটু দুঃখ পাবেন। আপনার ছেলের হাতে যদি ক্যান্সার হয়, ডাক্তারের কাছে ছেলেকে নিয়ে যাবেন, ডাক্তার বলবে হাতটাকে কেটে বাদ দিতে হবে। ডাক্তার যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাবে, কাটাছেড়া করবে, ছেলে চিৎকার মারবে। আপনি বাপ মা যদি চিৎকার শুনে যদি অনুভূতিতে আঘাত পেয়ে যদি বলেন না ছেলেকে আমি অপারেশন করতে দেব না, ছেলে আপনার মারা যাবে। তাই অপারেশন করলে একটু কাটাছেড়া হবে, একটু ব্যথা পাবেন, একটু কষ্ট হবে, একটু চিৎকার মারবেন, এটা ঠিক, কিন্তু আপনাকে শুনতে হবে। যতক্ষণ আপনি না শুনবেন আপনি প্রকৃত বিষয়গুলো বুঝতে পারবেন না। তার মানে 4 মাযহাব বুঝতে পারলেন। এর সংক্ষিপ্ত ইতিহাস আমার একটা বই আছে, গাড়িতে রাখা আছে, আজকে নিয়ে যেতে পারেন। বইটার নাম তাকলিদ ভ্রান্তি নিরসন। একদম পুরো ইতিহাস সহ তাকলিদ কিভাবে আসলো ডিটেল আলোচনা করে, যে তাকলিদের পক্ষে তার দলিল কিভাবে দেয়, তাদের জবাব কিভাবে দিবেন, আমরা যে মাযহাব মানি না কেন মানি না, তার পক্ষে আমাদের দলিল কি, আমি সবগুলো ডিটেল আলোচনা করার চেষ্টা করেছি। বইটাতে নিয়ে যেতে পারেন, বইটা পড়লে আপনি এর মুখোশটাকে বুঝতে পারবেন। এটা হচ্ছে তাকলিদ বা মাযহাব, মানে আমাদের ইমাম আবু হানিফা যা বলেছে তাই মানবো। ইমাম শাফি কি বলেছে দেখার দরকারই নাই। কোরআন হাদিসটা বাদ দেন, শাফি মাযহাবকে দেখার দরকার নেই। মালিকরা কি বলেছে দেখার দরকার নেই। আমাদের ইমাম এই কথা বলেছে, অতএব এই কথাটা আমাদের কাছে দলিল, আমরা দ্বিতীয় কোনো জায়গাতে আর যাব না। এটাকে বলা হয় মাযহাবের তাকলিদ করা। কি করা কথা বলেন? তাকলিদ মানে অন্ধ অনুসরণ, গায়ের দলিল, দলিলবিহীন করে মানুষের অনুসরণকে বলা হয় তাকলিদ। এতটুকু বুঝতে পেরেছেন? মাযহাব মানে চলার পথ, রাস্তা, তরিকা। মানহাজ এটা মানে চলাপথ, রাস্তা, তরিকা। এই তো মাযহাব বুঝে নিয়েছেন।
এখন মানহাজ কি? মানহাজ মানে চলার পথ, তরিকা, রাস্তা। পার্থক্য কি? পার্থক্য লক্ষ্য করতে হবে, পার্থক্য লক্ষ্য করবেন। মানহাজ, মানহাজুস সালাফ, সালাফ মানে যারা পূর্বে চলে গেছে। কি বলেন তো ভাই, সালাফ মানে কি? যারা পূর্বে চলে গেছে। সহিহ বুখারী 2652 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন খায়রুন নাসি কারনি, তিনটে যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম যুগ আমি নবীর যুগ, তারপর সাহাবীর যুগ, তারপর তাবেঈর যুগ। এই যে তিনটে প্রজন্ম, এরা হচ্ছে প্রকৃত সালাফ। এরা কি? এরা হচ্ছে সালাফ। আমরা মানহাজুস সালাফ বলছি মানে এই যে তিন যুগ যেইভাবে চলেছে ওইভাবে চলতে হবে। তিন যুগের মধ্যে হক প্রতিষ্ঠিত ছিল, তিন যুগের মধ্যে হক কমপ্লিট হয়ে গেছে। নতুন করে কেউ হকের যদি দাবি করে সেটা হক নয়। কথা বুঝতে পারলেন ভাইজান? আজ তিন যুগ কোরআন হাদিসের যা আছে আপনাকে মেনে নিতে হবে। কোন ইমাম কি বলেছে এটা দেখার কোনো গুরুত্ব নেই। যখন তিন যুগ থেকে কোনো কিছু পাবেন না, তখন এই যে কুরুনে সালাসা, তিন প্রজন্মকে বাদ দিয়ে তখন দেখেন যে না, চার মাঝার ইমাম কি বলেছে দেখতে হবে। তখন আগে কারা প্রাধান্য পাবে? কথা বলেন, কারা? আগের নবী, কোরআনের আয়াত, হাদিস। যখন সমাধান নাই তখন তো কোথায় যাবেন? সাহাবারা আমরা কি বুঝেছে কোরআনের আয়াত, এই হাদিস থেকে তারা কি অর্থ নিয়েছে, যখন তাদের ফাহমগুলো বুঝতে পারবেন না, পাওয়া যাচ্ছে তারা কিভাবে বুঝেছে। তারপর তাবেঈরা, তার মানে এটা নয় যে একজন তাবি কি আমল করলো ওটাকে দলিল বানিয়ে নিলাম। একজন তাবি নয়, মানহাজুস সালাফ জুমহুর অধিকাংশ তাবিরা কোন দিকে ঝুঁকেছে ওই জিনিসটাকে বের করতে হবে। কথা বুঝতে পারলেন না? সাহাবীদের মধ্যে অনেক দ্বিমত আছে, অনেক দ্বিমত আছে সাহাবীদের মধ্যে। এক সাহাবী এক আমল করেছে, এক সাহাবী আরেক রকম আমল করেছে, কিন্তু কোন একটা সাহাবীর স্বতন্ত্র একটা আমলকে দলিল আহলে মনে করে না। কখন দলিল মনে করবে? এটা জুমহুর অধিকাংশ সাহাবীরা যেদিকে ঝুঁকে যাবে ওটাকে তখন দলিল হয়। কথা বুঝতে পারলেন? নচেত অনেকে দেখেন যে অমুক সাহাবী তো এই কাজটা করেনি, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তো রফল ইয়াদাইন করেনি। আসলে সহিহ সনদে প্রমাণও পাওয়া যায় ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রফল ইয়াদাইন করেনি, কিন্তু একজন সাহাবী উনি করেনি, তার বিরুদ্ধে ইমাম বুখারী জুজুল রফল ইয়াদাইন ফি সালার মধ্যে কমপক্ষে 80 জন সাহাবী এবং তাবেঈদের আমল বর্ণনা করেছে যে রফল ইয়াদাইন করে সালাত আদায় করেছে। কিন্তু একজন বলছে যে না, আমাদের মাযহাবে যেহেতু রফল ইয়াদাইন নাই আর ইবনু মাসউদ করেনি, এটা সহিহ সনদে প্রমাণিত, অতএব কি করতে হবে? রফল ইয়াদাইন করব না। এটা সালাফদের মানহাজ নয়। এটা কি বলেন তো ভাইজান? এটা সালাফদের মানহাজ নয়। সালাফদের মানহাজ যখন দেখছেন জমহুর অধিকাংশ সাহাবীরা কোন দিকে ঝুঁকেছে, ব্যক্তিগত কোন সাহাবীর ব্যক্তিগত আমল এটা হুজ্জাত, এটা দলিল নয়, এটা সালাফদের মানহাজও নয়। আপনি কোরআন হাদিস খুঁজতে অনেক কিছুই পেয়ে যাবেন, অনেক কিছু ফতোয়া পেয়ে যাবেন। তার মানে ব্যতিক্রম ধর্মী একটা ফতোয়া নিয়ে আপনি বলবেন যে আমি এটা আমল করব, এমনটা নয়। সাহাবা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে অনেকগুলো এই ধরনের মতভেদ আছে। চলেন আপনাকে একটু বোঝাই মানহাজ মাযহাবের দ্বিতীয় একটা পার্থক্য। আচ্ছা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকটে বাদারসানের প্রথম খণ্ড কিতাবুত তাহারাত, হানাফি মাযহাবের বিখ্যাত ফিকহ গ্রন্থ বাদারসানের প্রথম খণ্ড কিতাবুত তাহারাতের মধ্যে আছে 20 নম্বর পৃষ্ঠা, একদম প্রথমেই আছে ওযুর মাসআলা আলোচনা করছে। আলোচনা করতে গিয়ে বলছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকটে ওযুর জন্য নিয়ত শর্ত নয়, মানে ওযু করবেন নিয়ত করার জরুরত নাই, না মুখে করতে হবে না দিল দিয়ে করতে হবে। ওযুর নিয়তের শর্ত নাই। হানাফি মাযহাব অনুযায়ী ওযুতে নিয়তের শর্ত নেই। কিন্তু ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম ইসহাক বিন রাহুইয়া, আরেকটা কথা মনে রাখবেন, চারজনই ইমাম ছিল এমনটা নয়, আর অজস্র ইমাম ছিল সেই সময়তেই। ইমাম আবু হানিফার সময়তে ইমাম আউজাই রাহিমাহুল্লাহ মৃত্যু 157 হিজরি, সেই সময়তেই ছিলেন ইমাম ইসহাক বিন রাহুইয়া রাহিমাহুল্লাহ, ইমাম আতা বিন আবি রওয়াহ, ইমাম দাউদ, অনেকজন সেই সময়তেই ছিল। তো তারা বলছে যে না, কোরআন হাদিসের আলোকে তারা দলিল পেশ করে বলছে ওযুর জন্য নিয়ত শর্ত। জমহুর মুহাদ্দিসগণ এবং হাদিসে এইদিকে, কিন্তু হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে ওযুর জন্য নিয়ত শর্ত না, মুখ দিয়ে পড়ার দরকার নেই, দিল দিয়ে পড়ার দরকার নেই। আবার আমরা কোরআন হাদিস ঘেটে দেখছি যে না, কোরআন হাদিসও নিয়ত ওযুর পূর্বে করাটা শর্ত, হাদিসও আছে, সাহাবীদের আমল ফতোয়াও আছে, মুহাদ্দিসগণ এইদিকে ঝুঁকেছে। কেবল ব্যতিক্রম এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন দরকার নেই। তখন কোন দিকে যাবেন? কোন দিকে যাব? একটা মাসালা দেখেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন মানুষ যখন নামাজে সূরাতুল ফাতিহা পড়বে,
ফাতিহার পূর্বে বিসমিল্লাহ, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা সশব্দে পড়তে হবে, জোরে জোরে পড়তে হবে। ফাতিহা যেমন জোরে পড়েন ওইভাবে জোরে পড়তে হবে। ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে না, জোরে পড়া যাবে না, বিসমিল্লাহ অনুচ্চ স্বরে পড়তে হবে, তারপরে সূরাতুল ফাতিহা এটা কিরাত সশব্দে পড়তে হবে। শাফি বলছে না, দুটোই জোরে পড়তে হবে। আমরা কোরআন হাদিস ঘেটে দেখছি এই মাসালায় ইমাম শাফির যে গবেষণা ফতোয়া, এটা যঈফ হাদিসের উপরে। ইমাম তিরমিজি হাদিস নিয়ে এসেছে যঈফ রিওয়ায়াত। আমরা আলাইহিস বলছি দরকার নেই, কারণ ইমাম শাফির এই ফতোয়া ত্রুটিপূর্ণ, হকের নিকটবর্তী নয়। সে যে দলিল পেশ করেছে সেটা যঈফ সূত্রে প্রমাণিত, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে ফতোয়া দিয়েছে এই ফতোয়া একদম কোরআন হাদিস সহিহ সনদে বুখারীর মধ্যে প্রমাণিত আছে। আমরা এই মাসালায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে হক মনে করেছি, তার ফতোয়াকে আমরা গ্রহণ করেছি। আমরা নামাজে সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা জোরে পড়ি না। কথা বুঝতে পারলেন? আরেকটা মাসালা, একে সারাদিনই মাসালা নিয়ে আলোচনা করতে পারবো। 4 ইমামের মধ্যে সারাদিন আলোচনা করা যাবে, এক এক ইমাম এক এক রকমের ফতোয়া দিয়েছে, কিন্তু আহলে হাদিস একটা মাসালা দেখাতে পারবেন না যে মাসালায় আমরা মত পোষণ করেছি। আমাদের সঙ্গে সালাফদের মধ্যে কোনো আলেম নেই, 4 ইমামের কোনো ইমাম নেই, এমনকি সাহাবী তাবেঈ নবী থেকে প্রমাণ নেই, একখানা দেখাতে পারবে না কেউ, নাই। আচ্ছা দেখেন আরেকটা মাসালা, জটিল মাসালা, এটা অনেকে বুঝে না। আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়েছেন, আমার কাছে আসলেন, ভাই স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি। কেন দিলেন? জোর করেছে আমার উপরে, জোর করেছে আমি তালাক দিয়ে দিয়েছি। হানাফি মাযহাব অনুযায়ী জবান থেকে যদি স্ত্রীর সামনে তালাক শব্দ বের হয়, যদি স্বপ্নের মধ্যে তাও বেরিয়ে যায়, তারপরে বউ তালাক হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফতোয়া বাদের সানায় উঠে দেখেন, হেদায়া, ফাতোয়া আলমগীরি সবগুলো খুলে দেখেন, তাদের মাসালা স্ত্রীর সামনে যদি আপনি তালাক এই শব্দ যদি বলেন, স্ত্রী তালাক হয়ে যাবে। জোর করুক, ইচ্ছাকৃত বলুক, ঘুমের ঝুঁকে উঠে বলুক, তারপর তালাক হয়ে যাবে। আহলে হাদিসের ফতোয়া যে না, স্ত্রীকে আপনি যদি তালাক বলে দেন, যদি জোর করে, তালাক হবে না। কথা বুঝতে পারলেন না ভাইজান? এখানে আমরা শর্ত লাগিয়েছি। কি শর্ত লাগিয়েছে আহলে হাদিসরা বলেছে, একজন ব্যক্তি দাবি করলো যে জোর করেছি, তার জবরদস্তি এটা প্রমাণিত হতে হবে। আসলে কি জবরদস্তি করা হয়েছে? হানাফি মাযহাব অনুযায়ী দেখার দরকার নেই, তালাক বলেছে কিনা, হ্যাঁ বলেছে। কি অবস্থায় বলেছ? জোর করুক না করুক, ঘুমের যুগে বলুক, দেখার দরকার নেই। মুখ দিয়ে তালাক বলেছে, তালাক হয়ে গেছে। কিন্তু আহলে হাদিসরা বলে যে না, সেই ব্যক্তিকে যদি জোর করা হয়, জবরদস্তি, গান পয়েন্টে ধরেছে, আপনার সম্বন্ধী, বুঝতে পারলেন না, আমার বোনকে তালাক দে, মেরে দেবো, তালাক দে। যদি এরকম মৃত্যুর হুমকি চলে আসে, আপনি যদি তালাক দিয়ে দেন, তোমাকে 1 তালাক দিলাম, 2 তালাক দিলাম, 3 তালাক দিলাম, 52 তালাক দিলাম, তোমাকে দিলাম, তোমার মাকে শুদ্ধ দিলাম, বললো তালাক হবে না। কেন? জবরদস্তি করা হয়েছে। এখানে কোরআনের আয়াত আছে, সূরা নাহল 106 নম্বর আয়াত, জবরদস্তি কাউকে যদি শিরিক করিয়ে নেওয়া হয়, আম্মার বিন ইয়াসর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবরদস্তি শিরিক করানো হয়েছিল না, বাতিল মাবুদের কথা বলা হয়েছিল না, আল্লাহ অবতীর্ণ করে দিয়েছে, আমার উম্মতকে কেউ যদি জবরদস্তি শিরক করে, আল্লাহ ধার্তব্যের মধ্যে নিবে না। শিরক যদি ধার্তব্যের মধ্যে না হয়, জবরদস্তি তালাক কি হয়ে যায় ভাই? তবে হ্যাঁ, যে ব্যক্তিকে জবরদস্তি করেছে, জবরদস্তিকে প্রমাণ করতে হবে। কিভাবে বুঝবেন? এখন আপনাকে এসে দেখাচ্ছে, আপনার সম্বন্ধে এসে বলছে, আমার বোনকে তালাক দে, আপনি বললেন হ্যাঁ ঠিক আছে, তালাক দিয়ে দেন, মানে মনে বলছিল, দিয়ে আপনি বলেন যে ভাই আমাকে জবরদস্তি করেছে, জোর করে ভাই তালাক দিয়ে দিয়েছে। এটা জবরদস্তি না, জবরদস্তি একদম গান পয়েন্টে ধরেছে। 1, 2, শুধু এই গান পয়েন্টে ধরলে যে আপনি তালাক দিলে তালাক মানে জবরদস্তি এটা হবে না তা নয়। এখানে একটা শর্ত লাগানো হবে। কি শর্ত? যখন আপনাকে জবরদস্তি তালাক দেওয়ার জন্য বলেছে, গান পয়েন্টে যে তোকে মেরে দেব, আপনাকে নিশ্চিত হতে হবে যে না, ও শুধু ভয় দেখাচ্ছে না, করে ফেলতেও পারে। কথা বুঝতে পারলেন ভাইজান? ওর করার ক্ষমতা আছে, এরকম আপনার বিশ্বাস যে না, এ লোক প্রচন্ড রাগী, করে ফেলতে পারে, ঘটে দিতে পারে। শুধু যদি বলে এমনি যাই কর্নারে তোকে পিটাবো, আপনি তালাক দিয়ে দিলেন, এটা জবরদস্তি নয়। 2টি শর্ত, যে ব্যক্তি আপনাকে জোর করছে, ওর পাওয়ার ক্ষমতা থাকতে হবে যে না, করে ফেলতে পারে, সম্ভাবনা আছে। 2, 3 নম্বর আরেকটা শর্ত বাড়তে হবে আপনার উপরে। কি শর্ত বাড়তে হবে? আপনার ডিফেন্স করার ক্ষমতা নাই। ডিফেন্স মানে বোঝেন? ডিফেন্স মানে আপনাকে বলছে তোকে মেরে দেবো, তোকে কেটে দেবো, তুই তালাক দে,
এখন আপনার প্রতিরোধ করে ক্ষমতা, আমি কেন দেবো, কেন দেবো? আমি আমার বউকে তালাক দেবো না। প্রতিবাদ করার মতো ক্ষমতা আছে আপনার, প্রতিরোধ করতে পারবেন। আরে আমার বউ, তুই কি বলছিস, তুই চলে যা। দেখছে আপনাকে মারতে আসলে আপনিও মারতে পারবেন, আপনার সামর্থ্য আছে এটাকে প্রতিরোধ করার। যদি প্রতিরোধ করার সামর্থ্য থাকে, তারপরে যদি আপনি তালাক দিয়ে দেন, তাহলে জবরদস্তি প্রমাণ হবে না। মানে 3টে শর্ত লাগবে। কথা কি বুঝতে পারলেন? 1, আপনাকে একদম মৃত্যুর হুমকি দিচ্ছে। 2, ও মেরে ফেলতে পারে। 3, আপনি প্রতিরোধ করার ক্ষমতা আছে। এই 3টে শর্ত যদি থাকে, তারপরে বিচার কার্যালয় হবে যে আপনার বউ তালাক হয়েছে কি হয় নাই, তাদের তো ঘুমের ঝুঁকে বলে দিলেও হয়ে যাবে। কথা কি বুঝতে পারলেন? মানহাজ মাঝের মধ্যে পার্থক্য এটা। মানহাজ সালাফদের জমহুর যা বলেছে সেই দিকে আমরা ঝুঁকে যাব। মাযহাব জমহুর টমহুর দেখার দরকার নাই। আমার আবু হানিফা রাহিমাহুল্লাহ ফতোয়া কি বলছে এটাই দেখবো। মানে তারা একজন ব্যক্তির অন্ধ অনুসরণ। আর আমরা মানহাজ বলতে ইমাম আবু হানিফাও থাকবে আমাদের মধ্যে, আমাদের শাফিও থাকবে, মালিকও থাকবে, হাম্বলিও থাকবে, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও থাকবেন, ইমাম আউজাঈ, ইসহাক বিন রাহিয়া সবাই থাকবে। সমস্ত আলেমদের গবেষণাকে সামনে রেখে আমরা তদন্ত করে গবেষণা করে দেখি এই এখানে উন্মুক্ত মাযহাব বন্ধ জীবন। কথা মানে বুঝতে পারলেন না? একদম বন্ধ জীবন, গবেষণা করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। কিন্তু তারপরে করা হতো, ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো হয়েছে, একাধিক প্রকাশন থেকে ছাপানো হয়েছে। আজকে বাদে যান তাফসীর মারিফুল কোরআন, সূরা বাকারা, সূরা নম্বর 2, আয়াত নম্বর 41, পৃষ্ঠা নম্বর 35, ডান দিকে 15 থেকে 25 নম্বর আয়াত, ব্যাখ্যা তাফসীর, ওটা একবার পড়ে দেখবেন। কি বললাম বলেন তো? ওইখানে মুফতি শফি সাহেব লিখছেন যে মাদ্রাসায় শিক্ষক ছাত্রকে পড়িয়ে, ইমাম সাহেব নামাজ পড়িয়ে, মুয়াজ্জিন আজান দিয়ে টাকা নেওয়া ইমাম আবু হানিফার মতে মাকরুহে তাহরিমি, মানে হারাম, নিলেই গুনাহ করছে। এখন বলেন তো তারা মাদ্রাসায় পড়ে টাকা নেয় কি নেয় না? আবু হানিফাকে এখানে মানি নাই। এই মাসআলায় কি করেছে? আবু হানিফার এমএলএকে মানে নাই। কি করেছে বলেন তো ভাইজান? আবু হানিফার এমএলএকে মানে নাই। কেন? তাহলে হুজুরের ব্যবসা বন্ধ হয়ে যাবে। মসজিদে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নয় হানাফি মত অনুযায়ী। তারাবির নামাজ পড়ে টাকা নেওয়া জায়েজ নয়, হারাম। একজন উস্তাদ ছাত্রকে কোরআন পড়ে টাকা নেওয়া জায়েজ নয়। কিন্তু এই ফতোয়া তারা মানে না আবু হানিফার এমন লাগে। কেন? এই ফতোয়া মাল পকেটে মাল ঢুকবে না। তাই এখানে আমার মাযহাব মানার দরকার নেই বাবা, মালের দরকার আছে। আছে না নাই কথা বলেন? বাস্তব আপনি আজকে সূরা বাকারা 31 নম্বর আয়াতে 35 নম্বর তাফসীরটা দেখেন, না পেলে আপনি আমাকে বলবেন যে রুহুল আমিন ভাই আপনি মিথ্যা কথা বলেছেন, আমার পরে আমাকে অভিশাপ দিবেন, কোনো সমস্যা নাই। আশেপাশে আসলে আপনি কিতাব নিয়ে চলে আসেন, যদি এলাকায় থাকে এখনই নিয়ে আসেন। দেখেন লেখা আছে, জল করছে আবু হানিফা রাহিমাহুল্লাহর মাত অনুযায়ী মৃত ব্যক্তির খাবার, বাড়িতে খাবার খাওয়া এটাও বিদাতে হাসানা নয়, বিদাতে সাইয়্যা। একই পৃষ্ঠাতে লেখা আছে, 25 নম্বর পৃষ্ঠাতে। দুরুদ পড়া, চল্লিশা করা, মিলাদ করা, কিয়াম করা, সবগুলো বিদাতে হাসানা নয়, বিদাতে সাইয়্যা, নিকৃষ্ট বিদাত বলেছে। মানে না কেন? এই প্রথম মানতে গেলে হুজুরের পেটের খাবার ঢুকবে না। মানুষ মরলে অন্তত 40 দিনে একবার খাওয়া দাওয়া পাইতো, খাওয়ান পাইতো। এখন হুজুর এই প্রথম মানলে এই পেটে কি ঢুকবে না? খাবার ঢুকবে না। এই জন্য হুজুরের প্রথম মানে না। বাংলাদেশের একজন বিখ্যাত আলোচক, নাম ইয়ার নাই বললাম, জাস্ট কিউট বয় বললে বুঝতে পারেন আপনারা। উনি দেখবেন প্রায় বক্তব্যের মধ্যে বলেন যে আমাদের ফিকহে হানাফি এটা হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর থেকে পাওয়া, ইবনে মাসউদ থেকে পাওয়া। কারণ ইবনে মাসউদ তিনি সাহাবী, তিনি শুনেছেন আল্লাহর নবীর কাছ থেকে। ইবনে মাসউদের ছাত্র নাম আলকামার ছাত্রের নাম হচ্ছে ইব্রাহিম নাখই ছাত্রের নাম হচ্ছে হাম্মাদের ছাত্রের নাম হচ্ছে আবু হানিফা। বলছে আমাদের ফিকহে হানাফির চেইন অফ নারেশন সনদ হচ্ছে ইবনে মাসউদ থেকে এসেছে, তাই ইবনে মাসউদের ফতোয়া মানে হানাফি মাযহাব। খুব মিষ্টি করে কথা বলে, এটা কত বড় যে চিটিং বাস। আমি যদি বলে দিই ধরেও নিলাম যে ইবনে মাসউদ মানেই হানাফি মাযহাব। মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 7352, একদম ইবনে মাসউদের ফতোয়া, কেউ যদি কোরআনের আয়াত দিয়েও যদি তাবিজ দেয় এটাও মাকরু, এটা হারাম। ইবনে মাসউদের নিকটে তাবিজ দেওয়া হারাম। এখন তারা দেয় কি দেয় না? দেয় না ভাইজান? তাহলে এই ব্যবসা কেন ছেড়ছে না?
ইবনে মাসউদ যদি হানাফি মাযহাবকে পরোক্ষভাবে তিনি যদি ফকিহ হয়ে থাকেন, তা তিনি এই ফতোয়া কেন মানে না? আমার একটা আলোচনা আছে ইবনে মাসউদ ভার্সেস হানাফি মাযহাব, 20খানা মাসালা আমি দেখিয়েছি, যেখানে 20খানা মাসালায় ইবনে মাসউদের ফতোয়া হানাফিরা মানে না। দেখবেন একটা আলোচনা আমার ইউটিউবে চলে যাবেন, ইবনে মাসউদ ভার্সেস হানাফি মাযহাব। আরেকটা আমার আলোচনা আছে, আমাদেরকে বলে যে আহলে হাদিসরা ওমর বিন খাত্তাবকে মানে না, ওমরকে মানে না, ওমর 20 টাকার তারাবি চালু করেছে, মানে না। ভাই কথা বলে কি বলে না? বলেন ভাইজান। আমি একটা আলোচনা করেছি, 30খানা মাসালা গিয়েছি, যেখানে ওমর বিন খাত্তাব 30 ফতোয়া দিয়েছেন, কিন্তু হানাফি ভাইরা মানে না। এইভাবে যদি আলোচনা করতে যায়, বিরোধী আলোচনা করতে চায় না, জাস্ট মানুষকে বোঝানোর জন্য বলছি ভাইজান, তদন্ত করেন, একটু গবেষণা করেন, চেষ্টা করেন। আপনার কবরে আমি যাব না, বড় বড় কথা বলে চলে গেলাম, আপনার কবরে যখন প্রশ্ন করা হবে আমিও যাব না, আপনার হুজুরও যাবে না, আপনাকে কবরের প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি যদি সেই দিন বলেন আমি পড়াশোনা করিনি, আল্লাহ বলবেন তুই কি শুনতেও পাসনি নাকি রে তুই? আমি তো বলেছি আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, শুনতে হবে। শুকরান। আপনাদের কাছে দাওয়া, এই দোয়া রেখে আলোচনাকে সংক্ষিপ্ত করে প্রশ্ন উত্তর মধ্যে আমরা প্রবেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করো, পড়ি আমিন। আপনি পড়েন।